আসসালামু আলাইকুম প্রাণের ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই আপনারা? রবীন্দ্রনাথের সাহিত্য সম্ভার নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। আমরা জানি প্রতিটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, বাট আমরা মনে রাখতে পারি না। যাতে মনে থাকে তাও আবার ছন্দের তালে তালে, কবিতার সুরে, কোনো এক গল্পের মাধ্যমে, তাহলে বিষয়টা কেমন হয়। তাই তো নিয়ে এসেছি গল্পের সালে সালে, ছন্দের তালে তালে আমরা মনে রাখবো রবীন্দ্রনাথের সাহিত্য সম্ভার। কথা দিচ্ছি শেষ পর্যন্ত যে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমেই আমরা উপন্যাস নিয়ে যদি আলোচনা করি, কি নিয়ে আলোচনা করব? উপন্যাস। দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট 13টি উপন্যাস রচনা করেছেন। কয়টি উপন্যাস রচনা করেছেন? 13টি উপন্যাস রচনা করেছেন। অনেক সময় আমাদের পরীক্ষায় আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট কয়টি উপন্যাস লিখেছেন। আমরা কি লিখব? রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট 13টি উপন্যাস রচনা করেছিলেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো, এই 13টা উপন্যাস আমরা মুখস্থ অনেক সময় রাখতে পারি না। কি করে রাখবো? একটা টেকনিক আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আমরা এই কবিতাটা বা এই গল্পটা যদি একটু মনে রাখি, তাহলেই আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো মনে রাখতে পারবো। কিভাবে? দেখুন, আমি গল্পটা পড়ি। গোরা একটা ব্যক্তির নাম। শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে পরিণত হলো। অর্থাৎ গোরা ছিল একটা ব্যক্তির নাম, তিনি একটা কবিতা লিখতে গেছেন। সেই কবিতার শেষ 4 অধ্যায় লিখতে গেছেন। শেষ কয় অধ্যায়? 4 অধ্যায় লিখতে গেছেন। এবার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গ বলে আর একটা ব্যক্তি তার চোখের বালিতে, মানে দুশ্মন, শত্রুতে পরিণত হলো। এই হলো গল্পটা। 2 বোন মালঞ্চ ও রাজস্বীকে, অর্থাৎ 2টা বোন ছিল, একটা নাম ছিল মালঞ্চ আর একটা কি রাজস্বী। তাদেরকে কি ঘরে বাইরে যোগাযোগ করে, ঘরও যোগাযোগ করা হয়েছে, বাইরেও যোগাযোগ করা হয়েছে, যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। অর্থাৎ তাদেরকে যখন আশেপাশে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তাদের খোঁজার জন্য কোথায় যাওয়া হয়েছিল? বউ ঠাকুরানীর নামে পাশে একটা হাট ছিল, সেই হাটে তাদেরকে খুঁজতে যাওয়ার জন্য যাওয়ার পথে নৌকায় করে যেতেছিল এবং নৌকা কি করছে? পানিতে ডুবে গেছে। এ দেখে প্রজাপতি, আমরা জানি প্রজাপতি আকাশে উড়ে, সেই প্রজাপতি নির্বদ্ধ হয়ে গেল, যায় রে কি হলো এটা। তাহলে এই থেকে আমরা এই গল্পটা থেকে রবীন্দ্রনাথের 13টা উপন্যাস কি করে বের করি একটু খেয়াল করুন। গোরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের নাম। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের নাম কি? গোরা। সুতরাং আপনারা গোরা একটু মার্ক করেন। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটা উপন্যাসের নাম। এরপরে 4 অধ্যায়, এটাও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের নাম। এরপরে চতুরঙ্গ আছে, চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটা উপন্যাসের নাম। চোখের বালি, আমরা জানি রবীন্দ্রনাথের বিখ্যাত একটা উপন্যাস চোখের বালি। সেই চোখের বালি আমরা কবিতার ছলে ছলে, গল্পের তালে তালে বের করে ফেলেছি, রবীন্দ্রনাথের সাহিত্য সম্ভার পরিণত হলো। এরপরে কি? 2 বোন রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটা উপন্যাস। 2 বোন কি কি? মালঞ্চ একটা উপন্যাসের নাম এবং রাজস্বী, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটা উপন্যাসের নাম। তারপর দেখেন ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের নাম যোগাযোগ। এরপর দেখেন বউ ঠাকুরানীর হাট, এই পর্যন্ত কিন্তু একটা, এই যে এখান থেকে শুরু হয়েছে বউ ঠাকুরানীর হাট, অর্থাৎ বউ ঠাকুরানীর হাট একটা উপন্যাসের নাম। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত আরো একটা উপন্যাস। আর প্রজাপতির নির্বদ্ধ, এইটাও রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটা উপন্যাসের নাম। তাহলে দেখেন আমরা একটা গল্প বললাম, এখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টা উপন্যাস পেলাম একটু খুঁজে বের করি। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। সুতরাং আমরা একটা গল্প লিখলাম, যে গল্পটা ছিল এইরকম
গোরা শেষের কবিতার 4 অধ্যায় লিখতে গিয়ে চতুরঙ্গের চোখের বালিতে কি হলো, পরিণত হলো। দুই বোন মালঞ্চ ও রাজস্বীকে ঘরের বাইরে যোগাযোগ করে পেল না বলে বউ ঠাকুরানীর হাটে খুঁজতে গিয়ে নৌকাডুবি হলো। এ দেখে প্রজাপতি নির্বদ্ধ হয়ে গেল। কত সুন্দরভাবে আমরা একটা গল্পের সাহায্যে রবীন্দ্রনাথ ঠাকুরের 13টি উপন্যাস মুখস্থ করে ফেললাম। আচ্ছা, তাহলে এই যে আমরা 13টি উপন্যাস মুখস্থ করলাম, আমরা জাস্ট কি করবো, জাস্ট এতটুকু গল্প মনে রাখবো। এটা আমাদের পক্ষে এত বড় বড় বই মুখস্থ আমরা করে ফেলেছি। আর মাত্র এতটুকু এই 2-3 লাইন মুখস্থ করতাম না, 2 থেকে 3টা লাইন গল্পটা মুখস্থ করবো। রবীন্দ্রনাথের উপন্যাস যেখান থেকেই আসুক বাছা ধন, আমরা সকলেই পারবো। এখনো যদি পরীক্ষায় আসে যে চোখের বালি উপন্যাসটির রচয়িতা কে, আপনারা কি পারবেন? নিশ্চয়ই। গুড, এবার পারার কথা। যাক, এবার হলো আমরা দেখব রবীন্দ্রনাথ যে ছোট গল্পগুলো লিখেছেন। আমরা জানি যে বাংলা সাহিত্যে ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। অনেক সময় পরীক্ষায় আসে যে বাংলা সাহিত্যের ছোট গল্পের পথিকৃৎকে, বাংলা সাহিত্যের ছোট গল্পের জনককে, ছোট গল্পকার বলা হয় কাকে? তিনি হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, ধন্যবাদ। যারা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন, এত সুন্দর করে ক্লাস নিচ্ছি, সাবস্ক্রাইব কি করা উচিত না? অবশ্যই সাবস্ক্রাইব করা উচিত। যারা পেজে দেখছেন, ভিডিওটা কি শেয়ার করা উচিত না? আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন উচিত কি না। টাকা পয়সা তো আর চাই না। দ্বিতীয়ত আমরা কি করব, রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো মনে রাখবো। যে ছোট গল্প মনে রাখা কৌশল। আচ্ছা, দেখি আমরা কয়েকটা ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আমরা যে গল্পের তালে তালে শিখি, আমাদের এইবার আমরা সফল হই কি না? তোমাদের ইয়াসিন ভাই দেখো এবার সফল হয় কি না। তাহলে এই যে পোস্টমাস্টার, পোস্টমাস্টার বুঝো তো তোমরা? পোস্টমাস্টার, পোস্টমাস্টার হলো আগের দিনে যারা প্রেম প্রীতি করতো, এদেরকে চিঠি আদান প্রদান দেওয়া হতো। এখন যেমন আমরা SMS এর মাধ্যমে, ফোনের মাধ্যমে পাঠাই, তখন ভাইয়েরা বোনেরা আমার এইভাবে ছিল না। তখন চিঠি পাঠানো হতো। এখনে কেউ থাকতো ঢাকায়, কেউ থাকতো বরিশালে, কেউ থাকতো ফরিদপুরে। চিঠি কেমনে আদান প্রদান করবে? এই পোস্টমাস্টারের সাহায্য নিতে হতো। তাহলে পোস্টমাস্টার কাবুলিওয়ালা। পোস্টমাস্টারের নাম কি? কাবুলিওয়ালা। পোস্টমাস্টার একটা পদ এবং তিনি ছিলেন কি? কাবুলিওয়ালা। দেনা পাওনা কর্মফলে ও কলিজার ভাই ও বোনেরা, মনোযোগ সহকারে ক্লাসে আসুন। দেখুন, লিখেছি মাত্র 2টো লাইন। 2টো লাইন দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরীক্ষায় যেই ছোট গল্পগুলো আসে, সেই ছোট গল্পগুলো আজকে আমরা শিখে নিচ্ছি। কি লিখেছি গল্পটা? যে পোস্টমাস্টার কাবুলিওয়ালা দেনা পাওনার কর্মফলে হৈমন্তী দিদির পত্র রক্ষা করতে পারলো না। হৈমন্তী নামে আমার কোনো এক দিদি ছিল, তিনি কি করেছেন, কোনো এক ব্যক্তির কাছে পত্র পাঠিয়েছেন। তিনি কি করছেন, অনেকেই আছেন দেখেন থার্ড পারসন, এই থার্ড পারসন আবার কি করছে,
ওই পোস্টমাস্টারকে দেনা পাওনার কর্মফলে মানে তার কিছু ঘুষ উপাচ্য উপহার দিয়ে ওই পোস্টমাস্টারের কাছ থেকে চিঠিটা নিয়ে গেছে। এই জন্য পোস্টমাস্টার কি করতে পারে নাই, দিদির পত্রটা রক্ষা করতে পারে নাই। যেহেতু পত্র রক্ষা করতে পারে নাই, দেখুন সেখান থেকে ছোট গল্প কিভাবে হয়। 1 নাম্বার কি আছে, পোস্টমাস্টার। পোস্টমাস্টার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্পের নাম। মনে থাকবে তো? অবশ্যই মনে রাখতে হবে বাবা। ও ভাইরা দেখো, দ্বিতীয়ত কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটা ছোট গল্প। কত সুন্দর কথা। এবার আছে দেনা পাওনা। তুমি দাও আমি পাবো, আমি দিব তুমি পাবা। দেনা পাওনা। আমরা তোমাদেরকে ক্লাস দিচ্ছি, সুন্দর সুন্দর ক্লাস উপহার দিচ্ছি। তোমাদের উচিত সাবস্ক্রাইব উপহার দেওয়া, যারা ইউটিউবে দেখছো, যারা ফেসবুক পেজে দেখছো শেয়ার উপহার দেওয়া। দ্বিতীয়ত দেখো কর্মফলে মানে কাজের ফলে। হৈমন্তী দিদি, শুধু দিদি একটা ছোট গল্প নাম, ছোট দিদি পত্র রক্ষা। দেখো বাবারা, দেখো ভাইয়েরা, দেখো বোনেরা, 1 2 3 4 5 6 7 মাত্র 2টা লাইন দিয়ে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের 7টা ছোট গল্প মুখস্থ করে ফেলাই, তাহলে এতটুকু বোঝে না পুরো ক্লাস পড়লে কি হবে। 2টো লাইন লিখলাম, ছোট গল্প কোথায় 7টা ছোট গল্প মুখস্থ হয়ে গেল। এতদিন শুধু মুখস্থ করেছেন পত্র রক্ষা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প, পত্র রক্ষা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মুখস্থ করছেন। সকাল ওইটা সীতাকার মা। এমন হয়েছে বাবা, হয় এমন হয়। যখন বিভিন্ন কোচিংয়ে ক্লাস দিতে যাই, মাঝে মাঝে বলে স্যার আপনি যখন আসেন তার আগে ছাড়া যখন পড়ায় তো শীতটা দিত। স্যার মনে তো থাকে না। স্যার আপনি যেভাবে মজার সঙ্গে দেন, আমাদের পেট পেয়েছে ঢাকার অনেক জায়গায় আমি কোচিং করাই। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক জায়গায় কোচিং করানোর সৌভাগ্য আল্লাহ আমাকে দিয়েছে। দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে এইরকম আরো অনেক ভিডিও পাবেন। এরপর দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আরো অনেকগুলো আছে। ও ভাই ও বোনেরা, আর এই জায়গায় দিতে চাচ্ছি না, আরো সামনে দেব। এরপরে গল্পটা অনেক বড় না করে চলে যাচ্ছি পরের টপিকে। পরের টপিকে কি আসছে, প্রেমের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে প্রেম করছে কিনা আমি জানি না, তবে তিনি প্রেমের গল্প তিনি লিখেছেন। প্রেমের গল্প দেখো, প্রেমের গল্প অনুসারে তিনি কি লিখেছেন। 1 ছিল দূর আশা। দূর আশায় দেখি দৃষ্টিদান করে ল্যাবরেটরির স্কুলের নাম আমরা জানি সবাই। ল্যাবরেটরি একটা কিসের নাম? ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের অনেক স্বনামধন্য একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে আমিও ক্লাস নেই। কথা, ও ভাই বোনেরা মিস্টেক করে ফেলেছি, সমাপ্তি হবে। কথা সমাপ্তি করে কি করছে, এক রাত্রি সমান করে একটু দূরে রেখি, কারণ এটা এক রাত্রি একটা প্রেমের গল্প নাম, একসাথে লিখতে হবে। এক রাত্রি সমান স্ত্রীর পত্র লিখলেন। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পগুলো আমরা এখানে নিয়ে এসেছি। সরি, প্রেমের গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের গল্প কি কি লিখেছেন দেখুন। দুরাশা, দূর
আশা, এই মুমতাজ হবে না, এই মুম তো হবে। দূর আশা, দূরের আশা, তাকে বলা হয় দূর আশা। অনেক বড় করতে হবে জীবনে, অনেক বড় করতে হবে জীবনে, আশা হতে হবে আমি 19তম নিবন্ধন পরীক্ষায় পাশ করব, আমি বাংলাদেশের একজন শিক্ষক হব, আমি প্রাইমারি পরীক্ষা আসতেছে সেখানে আমি প্রাইমারি শিক্ষক হব, আমি একটা সরকারি চাকরি পাবো, অনেক বড় আশা করতে হবে। তাহলে দেখো দুরাশার দৃষ্টিদান, এই যে দৃষ্টিদান আর একটা প্রেমের গল্প রবীন্দ্রনাথ তিনি লিখেছিলেন। তাহলে দুরাশায় দৃষ্টিদান করলে এই যে ল্যাবরেটরি, ল্যাবরেটরি এখানে একটা ফোঁটা হবে, ল্যাবরেটরি। আচ্ছা, ল্যাবরেটরি তার আরেকটা প্রেমের গল্প, অধ্যাপক তার আরেকটা প্রেমের গল্প, নষ্টনীর রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি প্রেমের গল্প, শেষ রাত্রি, শেষ রাত্রি তার একটা প্রেমের গল্প, রাত্রি না শেষ রাত্রি হবে, এখানে র কিন্তু আমরা মিলনের সাথে আপনি যদি মনে রাখতে পারেন তাই লিখেছি। সমাপ্তি, সমাপ্তি করেও হলো না শেষ, ও কল্যাণী তোমার রূপের বড়াই কি দিবে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত লেখা। এরপরে এক রাত্রি রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি প্রেমের গল্প, স্ত্রীর পত্র রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি প্রেমের গল্প। ও ভাইয়ারাও বোনেরা দেখো এবার তাকাইয়া প্রেমের গল্প কি লিখেছিলাম একটা কবিতা। দুরাশায় দৃষ্টিদান করে ল্যাবরেটরি অধ্যাপক, দুরাশায় দৃষ্টিদান করেছি এবং এই দৃষ্টিদান করে ল্যাবরেটরির নামে একজন অধ্যাপক ছিলেন। এই ল্যাবরেটরি অধ্যাপক তার নষ্টনীর জীবনে তিনি জীবনটা তার ব্যর্থ ছিল, নষ্ট ছিল। এই নষ্টনীর জীবনে শেষ রাত্রির কথা, তার কর্মজীবনের শেষ রাত্রি, এরপরে সে ভোগে চলে যাবে, অর্থাৎ উপরে চলে যাবে, অর্থাৎ মারা যাবে। সমাপ্তি করে এক রাত্রি সমান বিশাল বড়, সারা জীবনে যা করেছে, স্ত্রীর সাথে অনেক অন্যায় করেছে নিশ্চয়ই, সেই একটা পুরো রাত্রি সমান তিনি চিঠি লিখেছেন, স্ত্রীর কাছে পত্র লিখেছেন। ভাইরা বোনেরা, যদি এই কথাগুলো মনে রাখতে পারেন, আজকে 3টা টপিক শিখতে পারলেন এখন পর্যন্ত। উপন্যাস শিখলাম, রবীন্দ্রনাথ 13টি উপন্যাস রচনা করেছেন। এই 13টি উপন্যাসই পরীক্ষায় আসে, আমাদের খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত ছোট গল্প, সেই ছোট গল্পগুলোও খুবই গুরুত্বপূর্ণ। আমরা কয়েকটা ছোট গল্প শিখেছি, ওর বাইরে কোনো সময় পরীক্ষা আসে না। দ্বিতীয়ত প্রেমের গল্প শিখেছি, প্রেমের গল্প এ কথায় রবীন্দ্রনাথ ঠাকুরের আসে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুর আরও আছে, কাব্যগ্রন্থ লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন। পরবর্তী ভিডিওর মাধ্যমে সেগুলো আলোচনা হবে, তবে সেটা পাইতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পেজটা শেয়ার দিতে হবে। আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় ইয়াসিন ভাই। আল্লাহ হাফেজ।